উপদেষ্টাকে মাথায় রাখতে হবে, আপনাদের মতো আরবান মিডল ক্লাস কোটিপতির ফ্যামিলি থেকে এই বিনিয়োগকারীরা আসেন নাই, এসি রুমে ওনারা বড় হন নাই, ওনারা ঘাম ঝরায়া টাকা ইনকাম করছেন। অতএব সেই টাকার হিসাব দিতে হবে আপনাদেরকে। আপনারা খালি লুটপাটের বাণিজ্য করবেন এবং তাদের বিচার করবেন, কিন্তু আপনারা কি করছেন সেটা আমরা জানবো না। এইরকম গোপন কমিশন চাই না, পাবলিক কমিশন হইতে হবে। এবং আমি বারবার বলছি, প্রত্যেকটা কমিশন পাবলিক হইতে হবে। গোপনে রুমের ভিতরে ওই প্রাইভেট মিটিং, রোমান্টিক আলাপের কমিশন হইতে পারবে না, পাবলিক হইতে হবে। এইটা স্টক এক্সচেঞ্জের এখানে যে অফিস আছে, এখানে রাষ্ট্রীয় কমিশন বসবে। বাংলাদেশ টেলিভিশন এই কমিশনের বিবরণী, সাক্ষী, প্রত্যেকটা বক্তব্য লাইভ করতে হবে। কারণ এখানে 33 লক্ষ পরিবার জড়িত, 33 কোটি মানুষ জড়িত। যেটা আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মতো শুনানি হবে। প্রত্যেক বিনিয়োগকারীর কষ্ট দুঃখ তারা জানবেন। কোন কোন কোম্পানি দায়ী এই কাজের জন্য তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারা কোন কোন কোম্পানি পরিকল্পিতভাবে আপনার প্রফিট করার পরে ডিভিডেন্ড দিচ্ছে না, আবার প্রফিট নাই, সে আইপিও ছাড়ার জন্য ইনফ্লেটেড অ্যাকাউন্ট তৈরি করছে, সে মিথ্যা অ্যাকাউন্ট তৈরি করে সে বিশাল প্রফিটেবল জায়গা সে আপনার শেয়ার ছেড়ে দিল। 6 মাস, 1 বছর, 2 বছরে কয়েকশো কোটি টাকা শেয়ার মার্কেট থেকে নিয়ে তিনি হাওয়া হয়ে গেলেন, তিনি সিঙ্গাপুর চলে গেলেন, তিনি সালম হয়ে গেলেন, তিনি বসুন্ধরা হয়ে গেলেন, লুটপাট করে ফেললেন, ব্যাংক কিনে ফেললেন। তো এই পুরো প্রসেসটা একটা পূর্ণাঙ্গ কমিশন হলে পরেই আমরা সকল স্টেক হোল্ডারের বক্তব্যটা যেমন জানতে পারবো, করণীয় বুঝতে পারবো, এবং একপাক্ষিক হবে না। শুধুমাত্র বাংলাদেশে দেখবেন টক শোতে, প্রেসে, কমিশনে শুধু বুদ্ধিজীবীরা যায়। যাদের জন্য কমিশন তারা দেখবেন কোথাও নাই। তাহলে যার কষ্টের আলাপ, তার কষ্টটা তো তার কথা থেকে শুনতে হবে, তার ভাষায়, তার চোখের পানিতে তার কষ্টটা শুনতে হবে, তার দুঃখ কষ্ট, তার আত্মহত্যার গল্পটা শুনতে হবে, পরিবার কিভাবে সাফার করেছে গত 10 বছর 20 বছর। এই গল্পগুলো শোনার মধ্য দিয়ে হচ্ছে এই যে একটা ট্রমাটাইজড নেশন, এই নেশনের হিলিং প্রসেস, তাকে সুস্থ করে নিয়ে আসতে হবে। তা না হলে এই যে লড়াই, আন্দোলন, সমাবেশ, মারামারি, ভায়োলেন্স, এ থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নাই। তাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান করছি, অবিলম্বে একটা পূর্ণাঙ্গ কমিশন করেন, নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেন, এবং সদস্য বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই যাদের উপরে বিনিয়োগকারীদের আস্থা আছে এমন লোকদেরকে কমিশনের সদস্য করতে হবে। আপনার তাদের পছন্দের লোকদেরকে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি কমিশনের চেয়ারম্যান, তারপরে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান করতেছে এরে ওরে, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা নাই। ভাই, আপনি লোক ভালো হতে পারেন, আপনি বেঁচে চলে যান না, আমার কোনো আপত্তি নাই। আপনি ভালো মানুষ তো, বেঁচে যান, বেঁচে চলে যান। কিন্তু ভালো মানুষ, বিনিয়োগকারীরা আপনাকে ট্রাস্ট করে না। এই মাল আমি বেচবো কেমনে?